আশিক ভাই, হ্যাঁ, আজকে তোমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা গল্প শোনাচ্ছি। 1947 সালে আমার জীবনে একটা ঘটে যাওয়া গল্প। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বলো। আমরা এখন সব বন্ধুরা মিলে এখন মানে ঘুরতে যাচ্ছি। কোথায় যাওয়া হবে না, সবাই আলোচনা করলো সুন্দরবনে ঘুরতে যাবো। যে ঠিক আছে যাওয়া হবে বলে এখন একটা লঞ্চ ভাড়া করা হলো। লঞ্চে করে গিয়েছি, গিয়ে এবারে একটা দ্বীপের পাশে লঞ্চটা দাঁড় করেছে। আমরা লেবে আসলাম সব। তারপর এসে বেশ ঘুরছি। আর লঞ্চটা কি করেছে, লঞ্চের পাইলটটা ও লঞ্চটা নিয়ে একটু সরে গেছে দ্বীপ থেকে। গেলে আমরা ঘুরছি। তারপরে আমরা বাঘের গর্জন শুনতে পেলাম, হালুম হালুম করতেছে বাঘটা এসে। তারপর সবাই তো মনে করেছে আজকের এই জীবন সবার লাশ শেষ। তো আমি বললাম না, সবাই কেউ ঘাবড়াস নি, আমি বাঘটা দেখতেছি। রুকো যারা, সবার করো। তারপরে বাঘটা হালুম হালুম করে তো আসতেছে, এরকম বড় গাল হা করেছে একদম। আর ও যেই ছুটে এসে আমি দাঁড়িয়েছি, দাঁড়িয়ে যেই ও গাল হা করেছে, জিপটা ধরেছি টেনে ধরে বনমন করে শুধু ঘোরাচ্ছি এরম এরম করে। शाबाश बेटा, बहुत बढ़िया। আর ও শালা তো লালা পড়তেছে জিভেতে। এবার একটু একটু করে সরে যাচ্ছে, যেতে যেতে একটা এখন ছিটকে পড়ে গেছে ধরো 40 হাত দূরে। হ্যাঁ, এত জোরে মানে ঘোরাচ্ছি তো 40 হাত দূরে পড়ে গেছে। গেলে এখন এবারে আমি ছুটে ছুটে গেছি, গিয়ে আর একটা দেখি না নদীর পাড়ে একটা কাঁটা বেগুনের গাছ আছে বেশ বড় মতো। আমি সেই গাছে উঠে গেলাম। দিয়ে আমার তো এবারে ভয়েতে মুত পেয়ে গেছে। হ্যাঁ, কি বলতেছো? তারপরে মুততেছি আর ও শালা কি করেছে, ওই মুত ধরে উঠতেছে।